বাড়িয়েছে তারা বলছে মদিনাতে নবীজির আগমন দিবস পালন করা হয় না, কে বলছে মদিনাতে দুরূদ পড়া হয় না, কে বলছে মদিনাতে ক্যাম্প করা হয় না। বলে কি বলে না? আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো মদিনার সামনে দুরূদ ক্যাম্প করতেছে। দেখাবো, দেখতে রাজি আছেন? জি। আজ আপনাদেরকে বলতে চাই বাবাজি, এই ওয়াহাবি দেওবন্দি লামাজাবি এই যে একজন ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে বাবাজি, এদের নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে, তবু আপনাদেরকে বলতে হবে। এই শয়তান মুনতাজুর বলছে বলছে মদিনাতে গেছিলাম, মক্কাতে গেছিলাম, কোন জায়গাতে নবীজির আগমন দিবস পালন করে না। এ বোকা, নবীজির আগমন দিবস পালন হয় 12 তারিখে, তুমি 14-15 তারিখে গেলে তুমি পাবা? পাবে? গিয়ে ওখানে লাইভ ভিডিও করছে, দেখেন মদিনাতে কিছু হয় না, মদিনাতে ক্যাম্প হয় না। কিন্তু দেখেন বাবা, আপনাদেরকে আমি দেখাতে চাই যে মদিনার সামনে সালাতু সালাম হচ্ছে নবী দিবসে। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই দেখেন, শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন মদিনা শরীফ দেখতে পাচ্ছেন? এই মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে নবীজির আগমন দিবসে। এই দেখেন নবীজির গুম্বাদে খাজরা দেখেন, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন। আরে চিটার বক্তারা বলছে মদিনাতে সালাম দুরূদ পড়ে না। এ বাবাজি, এই বক্তাদের কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বা কেটে জাহান্নামের আগুনে ফেলা হবে। বেরাদার মদিনাতে দুরূদ ক্যাম্প হচ্ছে, তবু আর মিথ্যা কথা বলে। মদিনাতে সালামও হয়, মদিনাতে দুরূদও হয়, মদিনাতে নবীর প্রতি ক্যাম্পও হয়, মদিনাতে জশ্নে ঈদ মিলাদুন নবী পালনও হয়। আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন যার চেহারাতে, যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। ঝর হবে না? যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভোরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরালেন আরে করবে না কেউ আর মূর্তি পূজা। জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। হাসানা মনেতে জোশ নাই? আচ্ছা ইনশাআল্লাহ কাল কমিটি ভাড়া সিন্নির ব্যবস্থা করবে না? করবে না ইনশাআল্লাহ হবে। তাহলে কালকে জোর বেশি হবে, ঠিক না?
আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে যায় তারি সব, ঝর 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद हरदम ज़बान पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी तो মা আমিনার বালতি থেকে পানি কমে না, কার জন্যে? কার জন্য গো? আমার নবীজির জন্য। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যেই মা আমিনার গর্ভেতে আছে নবী, 55 দিন বাকি আছে, রাত দিন ঝগড়া লাগায় নবীর মহব্বতে। জোরে বলেন। এদিকে 55 দিন বাকি আছে, এই জায়গাতে একটা ঘটনা ঘটেছিল, কি জানেন? এই আব্রাহা বাদশা কাবা শরীফকে ভাঙবার জন্য এই একটা ঘটনা আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো বাবাজি এই আব্রাহা বাদশা নবী আসতে 55 দিন বাকি এই ঘটনাটা ঘটেছিল। বলবো নাকি বা কোনো কাটাকাটি সিন না, একবার চলুক নাকি বলছেন? জি। তো নবী আসতে আর 55 দিন বাকি। তো আব্রাহা বাদশা মনে মনে চিন্তা করছে যে কাবার পাশে যদি একটা গির্জা ঘর বানাই তো অনেক হাজিরা আমার ওই গির্জা ঘরে টাকা পয়সা দিবে, আমার লাভ হবে। এই বলে কাবার পাশে একটা গির্জা ঘর বানিয়েছে। কে? আব্রাহা বাদশা। তো যখন বানিয়েছে, কে জানো গির্জা ঘরে পেশাব পায়খানা করে দিয়েছে। আব্রাহা বাদশার কি তো মাথা টনক লড়ে গেছে। আরে আমি টাকা ইনকাম করার জন্য একটা গির্জাঘর বানালাম, আর আমার গির্জাঘরে পেশাব পায়খানা। আজ কাবা শরীফের মুতাল্লি হচ্ছে আব্দুল মুতালিব, তার কাছে আমি বিচার নিয়ে যাব। বাবা দে মুসলমান, এই আব্রাহা বাদশা এক পা দোপা করে বাবা মক্কাতে গেল। যাওয়ার পরে আব্দুল মুতালিব বাবা ছিল না, কোথায় যেন গেছিল। এই আব্রাহা বাদশা এসে দেখলো যে নাই। বেরাদার সমস্ত মক্কা নগরে সমস্ত মানুষকে বলে, এই মক্কাবাসীরাও, আচ্ছা বলো বলো আমার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে? কেউ যদি বলে দিতে পারো আমি তাকে একখানা উট দিয়ে যাব। কিন্তু বাবাজি কেউ তো জানে না কে পেশাব পায়খানা করেছে। কিন্তু বেরাদার আব্দুল মুতালিব নাই, আব্দুল মুতালিবের উট ছাগল গুলো বাবা আব্রাহা বাদশা ধরে নিয়ে বাড়ি চলে গেল। কেন ধরে নিয়ে গেল? নিশ্চয় আব্দুল মুতাল্লিব আমার সাথে দেখা করবে, এই কারণের জন্য বাবা আব্দুল মুতাল্লিবের যত উট ছাগল ছিল সব ধরে নিয়ে আপনার চলে আসলাম। চলে আসার পরে এ বাবাজি শোনা মানিক, ও বাবারাও, এবার আব্দুল মুতাল্লিব বাড়িতে বাবাজি রওনা দিয়েছে। সমস্ত গ্রামবাসীরা বলছে, হুজুর গো আপনার যত উট ছাগল ছিল সব উট ছাগল আব্রাহা বাদশা ধরে নিয়ে গেছে। বলে কেন? তার গির্জা ঘরে কে পেশাব পায়খানা করেছে কেউ বলে না, তারই জন্য আপনার উট ছাগল গুলো ধরে নিয়ে গেছে। নিশ্চয় আপনি তার কাছে যাবেন। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি টুক 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 করে বাবা আব্রাহা বাদশার কাছে যেতেছে। আব্রাহা বাদশা সিংহাসনে বাবা বসে আছে। দেখতে দেখতে
আব্দুল মুত্তালিব আছে। বাবাজি আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে সম্মানে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়াবে না? যে আব্দুল মুত্তালিব হলো কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবাজি মুসলমান ভাইরা যখন উঠে গেছি, উঠে যাওয়ার পরে বলতেছে, এ আব্রাহা বাদশা, কি ব্যাপার আমার উট ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছো কেন? বলে, হুজুর গো, আপনাকে একটা বিচার করে দিতে হবে। আমার একটা গির্জাঘর বানিয়েছি, এই গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে, এ আব্রাহা বাদশা, সেটা তো আমি জানি না কে পেশাব পায়খানা করেছি, আমি কি করে বলবো? তখন বাবাজি মুসলমান ভাইরাও আব্রাহা বাদশা বলতেছে, বলো গো আব্দুল মুত্তালিব, আপনি কি বিচার করে দিবেন না? বলে, আমি আবার বিচার করব কি করে? কে পেশাব করেছে, কে পায়খানা করেছে, আমাদের তো বিচার করা সম্ভব নয়। আব্রাহা বাদশা যে বিচার যদি না করেন তো কাবাকে ভাঙতে যাব। জোরে কর নাউজুবিল্লাহ। বুঝে কাবাকে ভাঙতে যাব। আব্দুল মুত্তালিব বলতেছে, বলে, আরে আব্রাহা বাদশা, কাবা আমার ঘর নাও, কাবা হলো আল্লাহর ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা। ইনি হল মালিক, আল্লাহ রক্ষা করবে। যাও কাবা ভাঙতে যদি যাও তো যাও, তাহলে বিচার করবেন না? বলে, না, আমার উট ছাগল গুলো দাও। উট ছাগল দিয়ে দিলে আব্দুল মুত্তালিব চলে গেল। এদিকে বাবাজি সব হাতি ফিট করেছে সেনাবাহিনীদেরকে, বলে, শোনো, কাল সকালবেলাতে আমরা কাবাকে ভাঙতে যাব, তোমরা সব রেডি হয়ে থাকো। হাতিগুলো রেডি করেছে, সেনাবাহিনীদেরকে রেডি করেছে। ওই হাতির মধ্যে একটার নাম হাতি ছিল মাহমুদ নামের হাতি। হাতিটার নাম হচ্ছে মাহমুদ। তো সব হাতি কিন্তু কাবার দিকে আগাচ্ছে, কিন্তু ওই মাহমুদ নামের হাতিটা আগায় না, চোখের পানি ঝরঝর করে ফেলছে। কি ব্যাপার? আব্রাহা বাদশা দেখছে, কি ব্যাপার, যাচ্ছে না কেন? সব হাতি তো যায়, কিন্তু এই হাতিটা কেন যায় না? বেরাদার, হাতিটা শুধু আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো, আমি যদি মানুষের মতো জবানটা পেতাম তা আব্রাহা বাদশাকে একটু বলতাম। বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মাহমুদ নামের হাতিটা বাবা জবান ফুটে গেছে। বলতে, আমরা বাদশা, কাবার সঙ্গে তুমি লাগতে যেও না, কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহ কাউকে ছাড়বে না। আমি বুঝে গেছি, আমি কাবা দিকে যাব না, তুমি যাও, তুমি হাতিদেরকে নিয়ে যাও, আমি মাহমুদ নামের হাতি, আমি যাব না, কাবার ক্ষতি করতে যাব না। ওই হাতিটাকে এত মার মেরেছে রে বাবা, জমিন থেকে এক পাও উঠে হাঁটে না। এ বাবা মুসলমান ভাইরাও, এদিকে সেনাবাহিনীদেরকে নিয়ে কাবার দিকে আপনার চলতে লেগেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, চলতে 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 কাবার কাছে যখন তারা পৌঁছে গেল, সমস্ত গ্রামের মানুষেরা বলছে, বলো হুজুর গো, আব্দুল মুত্তালিবকে বলছে, বলো হুজুর গো, দেখেন না আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করার জন্য যেন চলে আসতেছে। আব্দুল মুত্তালিব বলেছিল, ওগো মক্কাবাসীরা, এই কাবা হলো আমাদের ঘর নয়, এই কাবা হলো আল্লাহর ঘর, নিশ্চয় আল্লাহ রক্ষা করবে, কেউ টেনশন করবে না। আব্দুল মুত্তালিব কাবার কাছে গেলেন। যাওয়ার পরে বাবাজি আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ, আল্লাহ গো, আমাদের কিছু ক্ষমতা নাই গো, আল্লাহ আপনি হচ্ছে রহমান, আপনি হচ্ছে দয়ালু, আল্লাহ আপনার ঘরকে আপনি রক্ষা করেন। জোরে বলেন। যখনই বাবা কাবার দিকে আব্রাহা বাদশার সেনাবাহিনীরা ভাঙতে যাবে, কি আল্লাহ পাক আল্লাহ তাআলা আবাবিল পাখি, বাবাজি প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর, 3টা করে পাথর, একটা আছে মুখে আর 2টা দুপায়।
বাবাজি ঝাঁকের ঝাঁকের পাখি আবাবিল পাখি বেরাদার ইসলাম ঝাঁকে ঝাঁকে এসেছি বাবাজি পাথর গোল বেরাদার আপনার সরষের দানার মতো পাথর বাবাজি ওপর থেকে ফেলতেছি আর বাদশাদের সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকতেছে পেট দিয়ে বের করে হাতির পেটে গিয়ে বাবা জমিন ফেড়ে পাথর গোল ঢুকতেছে তাইলে চিন্তা করুন ওই পাথরের কতই না পাওয়ার এইরকম ভাবে বিরাদার আবাবিল পাখি জানো আপনার সব সেনাবাহিনীদের মাথায় 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 ফেলতে লেগেছে বাবা সব সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল আবরাহা বাদশা ধ্বংস হয়ে গেল বাবাজি এ সোনামানিকেরা আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলো কি গো ঠিক না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম আমার নবী কিন্তু আসতে কতদিন বাকি বলেছিল 55 দিন এই ঘটনা হতে হতে বাবা 55 দিন পুজে গেল নবী আসবেন 12 রবিউল আওয়ালে ঠিক না আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনজন নারীকে বলছে বলে শোনো নবীজির দুনিয়া আগমন করবে তোমাদেরকে দায়মা হিসাবে দুনিয়ায় নবীজির দায়মা হিসাবে যেতে হবে জান্নাতি 4 জন নারী বলছে আল্লাহ আমরা যে দুনিয়াতে যাব তো আমরা চিনব কি করে যে আমিনার বাড়ি কোনটা হ্যাঁ জান্নাতি নারী তোমরা চিন্তা করো না আমি নিশানা লাগায়া দেব নিশানাটা কি কি গো তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না তোমরা ঠিক জায়গায় পৌঁছে যাবা বলে আল্লাহ কি চিহ্ন জিবরিল আমিন বলে জিবরিল যাও বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা ঝান্ডা লাগিয়ে দাও একটা কাবা শরীফের ছাদে আর একটা হযরতে মা আমিনার ঘরের উপরে জোরে বলে আজ কিছু দল বাড়িয়েছে বলতেছি ঝান্ডা লাগা যাবে না কে বলছে বাড়ি সাজানো যাবে না বাবারে আমার নবীজির আগমন দিবসে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত কে সাজিয়েছিলেন 7 আসমানকে আল্লাহ সাজিয়েছিলেন আর এই বোকারা বলছে নবীর আগমন দিবসে ঝান্ডা লাগাতে না খোদার কসম করে বলছি যখনই রবিউল আউয়ালের 1 তারিখ হবে আরবি মাসের আপনি ছাদে ঝান্ডা লাগিয়ে দিন বাড়িকে সাজাইয়া দিন ওই বাড়িতে বিরিয়ানি করুন পোলাও করুন ভালো খাবার খান নতুন পোশাক পরেন আমার আল্লাহ যদি খুশি হয় মরার পরে জান্নাতি নাকি বলছেন বাবাজি মুসলমান যাই হোক কালকে নবীজির আগমনের কথাটা বলবো তারপরে বাবাজি কালকে ইনশাআল্লাহ অনেকক্ষণ আপনার আগে নিয়ে যাব একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এ বাবাজি আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন বাবাজি 3 জায়গাতে 3টা ঝান্ডা লাগিয়ে নিল কিন্তু বেরাদার 4 জন নারী বলতে আল্লাহ গো আমরা যখন হযরতে মা আমিনার কাছে যাব নবীজির দাইমা হিসাবে যদি মা আমিনা বলে তোমরা কোথা থেকে এসেছো আমরা কি বলবো গো আল্লাহ কি পরিচয় দেব তো একজন বলতেছে বলে আল্লাহ গো আমি এটা বলবো আমিনার সামনে বলে কি বলবো আমাকে শোনাও তখন বলতেছে চিল্লে না গো আমিনা বিবি
চিনলে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, আমার নাম যে আসিয়া বিবি, ফেরাউনের বিবি, চিনলে না গো। আরেকজন বলতেছে, আল্লাহ বলছে মারিয়ম তুমি কি বলবা? তখন বলতেছে, বলে আল্লাহ গো আমি যখন মা আমিনার কাছে যাব তখন বলবা চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, ঈসা আলাইহিস সালামের জননী। মা হাওয়া বলতেছে তুমি কি বলবা? তখন বলতে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো আমাকে, আমার নাম যে, আমার নাম যে হাওয়া বিবি, আদম আলাইহিস সালামের বিবি। আল্লাহ গো আমরা যাব আর আমিনাকে এই কথাগুলো বলো। ঠিক আছে যাও। নবীজির দাইমা হিসাবে জান্নাতি চারজন নারী বাবাজি আসলেন। আসার পরে বেরাদার 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে আমার নবীজি দুনিয়াতে আগমন। তা বলতে চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোর হবে না? চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরে বলেন বাবাজি। আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ তিনি দুনিয়াতে আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুবে সাদিকি সোমবারে বাবাজি দুনিয়াতে আগমন করলেন। বেরাদার সারা পৃথিবী আলো হয়ে গেল, সারা পৃথিবী আনন্দিত হয়ে গেল, কিন্তু একজনা কান্না করলো, তার নাম হচ্ছে ইবলিস। বুঝেন না? যারা বলে নবী দিবস করা যাবে না, বলে কি বলে না, যারা বলে নবী দিবস করা যাবে না এরা হচ্ছে ইবলিসের খালাতো চাচাতো ভাই, নাকি গো? জি। আমরা নবী দিবসে কি গান গাই? আমরা নবী দিবসে কি লাচন কুদন করি? করি গো? আমরা নবী দিবসে করি কি? ঝান্ডা হাতে ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আল হাজর জিন্দাবাদ, জাশনে ঈদে মিলাদুন নবী। আমরা যখন মসজিদে সালাতু সালাম পড়ি মাগরিবের পর এবং ফজর নামাজ পর, কি পড়ি? কাবে কে বদরু দুজা তুম পে কাড়ো রো দরুদ, তাইবা কে শামসুদুহা তুম পে কাড়ো রো দরুদ। আর এরা কিন্তু বাবা যে জ্বলতেছে, এটাই হচ্ছে নবীর মোহাব্বত, এটাই হচ্ছে বাবা নবীজির ভালোবাসা। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, নবীজির মোহাব্বত নিয়ে আমাদের সকলকে যেতে হবে অন্ধকার কবরে। তো বাবাজি একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে
মোহাম্মদ আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন বাবা, আগমন করার পরে ও মা জননী, ও মা কালা শুনেছেন মারাতে বেলা মা জননীরা, নবী যখন দুনিয়াতে আসলেন সাজদাতে পড়ে গেল। সাজদাতে পড়ে যাওয়ার পরে বাবা সুবহান রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্দন করে। ও ভাইরা গো, ও মা কালা শুনে যান মারাতে বেলায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা নবীজি আগমন করলেন বাবা, সারা পৃথিবী আলো হয়ে গেল, সমস্ত মানুষের চোখের ঘুম ভেঙে গেল, সারা পৃথিবী আনন্দিত হলো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন আমার গর্ভে থেকে নবীজি আগমন করেছে, যেন একটা নূর, একটা জ্যোতি যেন বেরিয়ে এসেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় নবী যখন দুনিয়াতে আগমন করেছেন রে বাবা, এ সোনা মানিকেরা গো, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার মা আমিনা নবীজির নূরের আলোতে ইয়ামিন দেশকে দেখতে পেয়েছে। আজ কমিটি ভাইরা বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে না, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ও মা কালা, আমি বলবো কালকে শেষ দিন গো মা, যদি পারেন জালসাতে 100-200 করে নিয়ে আসবেন। আর আমি একটা বলতে চাই যে আপনারা কালকে যারা কোরআন পড়তে জানেন, যে সমস্ত মায়েরা কোরআন পড়তে জানেন, মায়েদেরকে বলবো একটা খতম করে লেছেন তো মা, কালকে সে হয়তো 3 রাত্রি নাকি গো, যে 3 রাত্রি, তো মায়েদেরকে বলবো মা যদি পারেন তো একটা খতম তুলে লেসবেন, ইনশাআল্লাহ ওই খতম বক্সে কালকে দোয়াটা আমরা সমাপ্ত করব। আর এই কমিটি ভাইরা কষ্ট করে ভাই, এই জীবনী জালসা 100 টাকা করে দিলে কমবে না জি, আল্লাহ আরো বরকত দিবে। এই নাবিজির মাজলিস, এটা জান্নাতি বাগান। তাই অনুরোধ করে বলবো কালকে 100-200 করে ইনশাআল্লাহ সবাই দান করবেন, করবেন তো বাপ? হিংসা করলে পরে বাবা যে কিছু পা দেবে না। তাই কেউ বলছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। হিংসা যদি তোমার থাকে, হিংসা যদি তোমার থাকে, মানুষ হলে না। হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। তাই বাবা হিংসা করবে না, পারলে পরে 10 টাকা দিবেন, কমিটিদেরকে সাহায্য করেন। এই পাগল, তোমরা টাকার কথা বলছে মানে 100 কথা বলছে, আমি 200 টাকা দেবো, তোমরা প্রত্যেক বছরে এরকম জীবনে জালসা করবা, এতে নেকি নয় লাভ আছে, জোরে বলেন জি নেকি আছে। কমিটি ভাইরা এত কষ্ট করে জালসা সাজিয়েছে, তাতে যদি আপনার 10 টাকা 20 টাকা দেন, তাতে কি ক্ষতি হবে? কত টাকা চার দোকানে চলে যায়, কত টাকা ফ্রি ফায়ারে চলে যায়, কত টাকা নেটে চলে যায়। আর এই জায়গাতে দান করলে আল্লাহ বরকত দিবে, জোরে বলেন জি। তাই আপনাদেরকে অনুরোধ করবো মা খালা, কালকে একটু বেশি করে 100-200 করে নিয়ে আসবে। লক্ষ্মী ভান্ডারের টাকা বুঝলেন না, মাসে 1000 টাকা করে পাচ্ছেন, যদি 200 টাকা করে সবাই দেন, তো ইনশাল্লাহ ওই টাকাতে বরকত হবে না, হবে না জি, ইনশাআল্লাহ বরকত হবে। তাই মায়েদেরকে বলো মা জননী আপনারা কালকে শেষ দোয়া নিয়ে যাবেন। আর মায়েদেরকে বলবো ইনশাআল্লাহ কালকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু সমস্ত ভাষাতে গজল আপনাদেরকে শোনাবো জি। একবার দূর বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি দুনিয়াতে আগমন করেছে রে বাবা। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীকে জিয়ারত করতে যাব, জোরে বলেন
আমরা নবীকে জিয়ারত করতে যাব। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম, আল্লাহর সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে ছুটে নিয়ে অগণিত ফেরেশতারাও আমার নবীকে জিয়ারত করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করেছে রে বাবা, এখন অনেকে দল বাড়িয়েছে, কে বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে ফাতিহা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে নবীর প্রতি দরুদ পড়া যাবে না, কে বলছে ক্যাম্প করা যাবে না। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে আমি বলে গেলাম, কোন ব্যক্তি যদি দেখাতে পারে দরুদ পড়া যাবে না, কোন ব্যক্তি যদি দেখাতে পারে ক্যাম্প করা যাবে না, কোন ব্যক্তি যদি বলে জশ্নে ঈদে মিলাদুন নবী করা যাবে না, কোন ব্যক্তি যদি বলে নবী নূরের তৈরি নয়, কোন ব্যক্তি যদি বলে নবী গায়বের খবর জানে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তাকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, তাকে 1 লাখ টাকা দিয়ে দেব। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এই নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ। জোরে বলেন, কে পালন করেছে? আল্লাহ। হে বাবাজি সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ। নবীজির আগমন দিবস করেছে বাবাজি সমস্ত নবীগণেরও, নবীজির আগমন দিবস পালন করেছে সাহাবায়ে কিরামগণেরও। নবীজি আপনার কিনা আগমন দিবস সমস্ত নবীগণ পালন করেছে। এ বাবাজি আল্লাহর ওলিগণেরা নবীজির আগমন দিবস পালন করেছে। এ বাবা আজ কিছু দল বাড়িয়েছে, কিছু বক্তা বাড়িয়েছে, তারা বলছে মদিনাতে নবীজির আগমন দিবস পালন করা হয় না, কে বলছে মদিনাতে দুরূদ পড়া হয় না, কে বলছে মদিনাতে ক্যাম্প করা হয় না। বলে কি বলে না? আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আজকে আপনাদেরকে প্রমাণ দেখাবো, মদিনার সামনে দুরূদ ক্যাম্প করতেছে। দেখাবো, দেখতে রাজি আছেন? জি, আজ আপনাদেরকে বলতে চাই বাবাজি, এই ওয়াহাবি দেওবন্দি লামাজাবি এই যে একজন ইউটিউবের মধ্যে বক্তা বাড়িয়েছে বাবাজি, এদের নাম নিলে মনে হয় ওযু ভেঙে যাবে, তবু আপনাদেরকে বলতে হবে। এই শয়তান মুনতাজুর বলছে, বলছে মদিনাতে গেছিলাম, মক্কাতে গেছিলাম, কোন জায়গাতে নবীজির আগমন দিবস পালন করে না। হে বোকা, নবীজির আগমন দিবস পালন হয় 12 তারিখে, তুমি 14-15 তারিখে গেলে তুমি পাবা? পাবে? গিয়ে ওখানে লাইভ ভিডিও করছে, দেখেন মদিনাতে কিছু হয় না, মদিনাতে ক্যাম্প হয় না। কিন্তু দেখেন বাবা, আপনাদেরকে আমি দেখাতে চাই যে মদিনার সামনে সালাতু সালাম হচ্ছে নবী দিবসে। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সে লিখলো মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই দেখেন, শুনতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন মদিনা শরীফ দেখতে পাচ্ছেন, এই মদিনা শরীফের সামনে সালাতু সালাম হচ্ছে নবীজির আগমন দিবসে। এই দেখেন নবীজির গুম্বাদে খাজরা দেখেন, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছেন। আরে চিটার বক্তারা বলছে মদিনাতে সালাম দুরূদ পড়ে না। এ বাবাজি, এই বক্তাদের কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বা কেটে জাহান্নামের আগুনে ফেলা হবে। বেরাদার মদিনাতে দুরূদ ক্যাম্প হচ্ছে, তবু আর মিথ্যা কথা বলে। মদিনাতে সালামও হয়, মদিনাতে দুরূদও হয়, মদিনাতে নবীর প্রতি ক্যাম্পও হয়, মদিনাতে জশ্নে ঈদ মিলাদুন নবী পালনও হয়। প্রমাণ দেখতে পেয়েছেন? তাইলে বাবাজি মুসলমান সোনামানিক, তাইলে বলুন সুন্নিদের কথা সঠিক না ওয়াহাবিদের কথা সঠিক? সুন্নিরা কখনো দালালি কথা বলে না, সব সময় দলিলি কথা বলে। তাই নবীদের আগমন দিবসে সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি। তোদের জন্য তোরা চুলকা, তোদের জন্য মহলম লে এসছি বাবাজি টাইগার বম। নাকি বলছে?
চুল কার লাগা, জল তরা, আমরা নবীকে মোহাব্বত করনে वाला, নবীজির আগমন দিবসে খুশিও মানাবো, দুরূদ পড়বো, কিয়াম করব, মিলাদ করব, ফাতিহা করব, চল্লিশা করব, কোরআন খানি করব। কি বলছে? জি, আমরা তো সুন্নি মুসলমান। বিরাদার ইসলাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা যে মুসলমান, নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করলেন, আবার